হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের কোনো ডেলি ভ্লগ নিয়ে আসিনি, সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, রান্নার ভিডিও। মায়ের হাতে স্পেশাল নারকেল চিংড়ি। তো দেখো, মা এখানে বেশ বড় সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার এখানে রয়েছে বেশ পরিমাণে নারকেল বাটা, আর এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে অনেকটা পরিমাণে। আর দেখো, এবার প্রত্যেকটা মশলা চিংড়ি মাছের সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো এখানে দিয়ে দিল যে মশলাগুলো বেটে রেখেছিল, আদা, জিরে, কাঁচা লঙ্কা, সেটা দিল। ধনে দিল না, ধনে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই তিনটে মশলাই ঠিক আছে। আর সামান্য রঙের জন্য একটু তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, মা দেয়নি। আর তারপরে বেশ পরিমাণে নারকেলটাকে কুড়িয়ে মিক্সচারে বেটে রেখেছিল, সেটাও দিয়ে দিল। দিয়ে এবার পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য পরিমাণে স্বাদ অনুসারে একটু চিনি দিতে হবে, ঝাল লবণ সমস্ত কিছু ব্যালেন্স রাখার জন্য। দিয়ে এটাকে সুন্দর করে মাখাতে হবে। এই রান্নাটা না বেশ তেলে ঝালে রান্না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে, খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে। এই রান্নাটা থাকলে না, এই মেনুটা থাকলে আর কোনো কিছু লাগবে না, দারুণভাবে জমে যাবে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো এই রান্নাটা কিন্তু ওপার বাংলার আমার পিসির রেসিপি, আমার পিসির কাছ থেকে আমার মা শিখেছে, তারপরে মা তো করে আমাদেরকে খাইয়েছে। মায়ের হাতের এই রান্নাটা দারুণ হয়। তো বিয়ের পরে মায়ের হাতে কিছু কিছু রেসিপি সত্যি কথা বলতে বন্ধুরা খুব মিস করি, মনে পড়ে মায়ের রেসিপিগুলো। তো বাবার বাড়িতে যখনই আসি, এই স্পেশাল মেনুগুলো মাকে বলি, মা রান্না করো। তো মা পছন্দ মতো প্রত্যেকটা রেসিপি রান্না করে, যেগুলো মানে খাওয়া যায় সেইগুলো, যে কটা দিন থাকি তার মধ্যে চেষ্টা করে মা। তো দেখো, এগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর আদিবুড়ো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর বিশেষ করে এই রান্নাটা না আদিই করতে বলেছে, জানো তো। আদি কৃষ্ণনগরে আসার আগে মাকে ফোন করে বলেছিল যে দিদি, তোমার হাতের নারকেল চিংড়ি খাবো। সেই কারণে আরও রান্নার এত তোড়জোড় চলছে। এবার দেখো, বেশ পরিমাণে জল দিয়ে দিল, মানে খুব একটাও না, দিয়ে দিল যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই রকমভাবে। তো এবার ভালো করে মাখিয়ে চুকিয়ে নিয়ে এবার বসিয়ে দিল উনুনে। সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়েছে, কারণ মায়ের মনে হয়েছে যে তেলটা আরেকটু লাগবে, সেই কারণে। নারকেল দিয়ে তো আলাদা পরিমাণে অনেকটাই তেল বেরোয়, তারপরেও মার মনে হয়েছে তেলটা আরেকটু লাগবে। তো এবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো আমি বলছি তোমাদেরকে, আমারই জিভে জল চলে আসছে দেখে। রেসিপিটা দারুণ হয়েছিল খেতে। আর আদির তো খুবই পছন্দের রেসিপি, একটু মিষ্টি মিষ্টি থাকে, তো ঝাল মিষ্টি ব্যাপারটা থাকে। আর ওই জন্য না বাচ্চাদের এই রেসিপিগুলো বেশি পছন্দ হয়, বড়দের থেকে না বাচ্চারা বেশি ভালোবাসে। আর আমি আর আদি এখানে বসে বসে ওয়েট করছি কখন হবে আর কখন খাবো গরম গরম ভাতের সাথে। তো আদি তো ওয়েট করছে। আর আদি বলে কি, এটাকে যে চিংড়ি মাছের নাড়ু, নারকেল থাকে তো সেই কারণে। এই দেখো, মা ঢাকনা তুলে নিল, মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো রেখেছিল, একদম লো আছে। দিয়ে দেখো, একদম চারদিকে তেল পুরো ছেড়ে দিয়েছে। দেখো, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে না? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতেই কালারটা যা দারুণ এসছে না, দেখেই লোভ লাগছে, জানো তো বন্ধুরা। আমি এখন ভয়েস দিচ্ছি, কিন্তু আমার দেখে জিভে পুরো জল এসে গেল। আর এই নারকেল চিংড়ি করতে গেলে চিংড়ি মাছটা একটু বড় সাইজের লাগবে, খুব একটা ছোট হলে খুব একটা স্বাদ হবে না। দেখো, আমার নারকেল চিংড়ি কমপ্লিট। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। মায়ের হাতের একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এটুকুই, টাটা, বাই।